সুপ্রিয় শিক্ষার্থী, পাপুলারিটিকা শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের আমরা এই ভিডিওটা দেখলে বা জানলে বুঝতে পারবো যে আমাদের অ্যাডমিশন পরীক্ষা কবে হতে পারে এবং আমাদের অ্যাডমিশনের পরবর্তীতে ক্লাস কবে শুরু হতে পারে, অথবা আমরা কি কি বিষয় আমাদের পরীক্ষার জন্য নির্দেশনা কি কি আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এটা মূলত 2025 সালের ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তিটা আসলে দেখার বা দেখানোর মূল উদ্দেশ্য তোমরা বুঝতে পারবা যে কত দিনের আমরা সময় পাবো বা কতদিন তোমরা সময় পাবা, অথবা কি কি নিয়মাবলী আছে। ঠিক আছে, আচ্ছা, সবচেয়ে বেশি যে কমেন্টটা আসে, আমি 2023 আমি কি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। দেখো, এটা বিগত 2025 সালের ভর্তি বিজ্ঞপ্তি। ঠিক আছে, আচ্ছা, এটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা টেক্সটাইল, তারপর ফিশারিজ, এগ্রিকালচার, ফরেস্ট্রি, যত ধরনের ডিপ্লোমা আছে প্রত্যেকটার ক্ষেত্রে একই নিয়ম, যেগুলো কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে। আচ্ছা দেখো, এখানে আমরা প্রথমে যদি দেখি, দেখো প্রথম পর্বে ভর্তি হওয়ার জন্য তোমাকে কি করতে হবে। দেখো, 2025, 24 এবং 23, অর্থাৎ বিগত যে 3 বছরের মধ্যে তোমাকে এসএসসি পাস করতে হবে। অর্থাৎ বিগত 3 বছর, অর্থাৎ গতবার ছিল 25 সাল, তো 24 এবং 23। এইবারের নিয়ম অনুযায়ী এরকম হতে পারে যে 26, 25 এবং 24 সালে যারা এসএসসি পাস করেছো, তোমরা ভর্তির জন্য যোগ্য হবা। অর্থাৎ বিগত 3 বছর, মানে তুমি যদি 2023 হও, তাহলে এখনো এটা মানে ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আসলে বুঝতে পারবো বা তোমাকে শিওর ভাবে বলতে পারবো। তবে যতটুকু সম্ভাবনা যে বিগত 3 বছর তুমি যে এসএসসি দাও, তাহলে ভর্তিতে আবেদন করতে পারবা। এখন দেখো, পরবর্তীতে যদি আমরা দেখি, দেখো ভর্তির জন্য আসলে আমরা টাইম কতটুকু পাবো সেই বিষয়টা একটু দেখি। বিগতবার যে রকম ছিল, এবারও আশা করি তার ব্যতিক্রম হবে না। হয়তো সর্বোচ্চ 2 থেকে 3 দিন এদিক সেদিক হতে পারে। দেখো, বিগতবার অনলাইনে ভর্তির আবেদন ছেড়েছিল গ্রহণ করেছিল 30/7/2025-এ। আবেদন শেষ হয়েছিল কত, 14/8/2025। অর্থাৎ তোমরা 14 থেকে 15 দিনের মতো সময় পাবা কি করার জন্য, আবেদন করার জন্য। অর্থাৎ আচ্ছা, আবেদনটা কখন ছাড়বে, দেখো আসি যে আমরা আবেদন কখন করতে পারবো বা কবে আবেদন করতে পারবো। দেখো, আবেদন করার জন্য তোমরা আবেদন শুরু হবে এবার তোমরা 7 থেকে 10 দিনের মধ্যে, এসএসসি রেজাল্ট প্রকাশিত হওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে তোমরা ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়ে যাবে। অর্থাৎ তোমার এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে 10 তারিখ, অর্থাৎ তুমি এই 16 থেকে 20 তারিখের মধ্যে কি আবেদন, ভর্তির আবেদন সার্কুলারটা দিয়ে দিবে। আর ভর্তি সার্কুলার দেওয়ার পরে আবেদন করার সময় কিন্তু তোমার 10 থেকে 15 দিনের মতো তোমাকে সময় দিবে কারিগরি শিক্ষা বোর্ড। এর মধ্যে তোমাকে আবেদন করে ফেলতে হবে। তারপরে দেখো, কিছুদিন সময় পাওয়া তোমার আবেদন করার পরে ডাউনলোড করার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই ধর 7 দিনের মতো তোমরা সময় পাবা। ঠিক আছে, আচ্ছা, 7 দিন সময় পাওয়ার পর তারপরে আবার দেখো, পরীক্ষা গ্রহণ শুরু হবে কত, 29/8/2025-এ শুক্রবারে বিগত যে বছরের পরীক্ষাটা সেটা অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ তুমি আবেদন দেওয়ার থেকে, আবেদন বিজ্ঞপ্তি ছাড়ার পর থেকে 1 মাস টোটাল সময় পাবা তোমার ভর্তির আবেদন, তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড ইত্যাদি টোটাল সময় মিলে 1 মাস সময় থাকবে তোমার পরীক্ষায় অংশগ্রহণ করার মতো। অর্থাৎ তুমি যদি ভিডিওটা নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে দেখে থাকো, তার মানে তোমার হাতে এখন সময় আছে হাতে গোনা 35 থেকে 40 দিনের মতো। তো তোমার যে প্রস্তুতিটা, এই সময়ের মধ্যে তোমাকে প্রস্তুতিটা নিয়ে ফেলতে হবে। তারপরে যদি আমরা দেখি, দেখো প্রথম পর্যায়ে ফলাফল এই 4-5 দিনের মধ্যে প্রথম পর্যায়ে ফলাফলটা প্রকাশিত হয়ে যায়। তো মোট কথা তোমার আবার ক্লাস শুরুর বিষয়টা যদি আমরা দেখি, দেখো প্রথম পর্যায়ে শিক্ষার্থীরা সশরীরে ভর্তি হয়েছিল 14/9/2025। অর্থাৎ টোটাল এই 2 মাসের মধ্যে তোমাকে ইনস্টিটিউটে ভর্তি থেকে শুরু করে যাবতীয় সকল কার্যক্রম তোমাকে শেষ করে ফেলতে হবে। তারপর বলা যায় যে সেপ্টেম্বরের শেষের দিকে, অর্থাৎ সেপ্টেম্বরের লাস্ট সপ্তাহে বা অক্টোবরের শুরুর সপ্তাহে তোমরা ইনস্টিটিউটে ভর্তি হবা এই সময়টার মধ্যে। আর তোমরা যদি আমি বলি 1 মাস সময় ধরি, তাহলে সেই ক্ষেত্রে তোমার সেপ্টেম্বরের 15 থেকে সেপ্টেম্বরের 15 থেকে 20 তারিখের মধ্যে তোমরা কি করবা, এই ভর্তি পরীক্ষাটা তোমাদের অনুষ্ঠিত হবে। তোমরা পরীক্ষায় বসতে হবে। তার মানে আমাদের হাতে কিন্তু খুব বেশি একটা সময় নেই। এই অল্প সময়ে যদি তোমরা
প্রস্তুতিটাকে সুন্দর একটা প্রস্তুতি, গুছানো একটা প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমার জন্য পাপেল এডুকেয়ারে ডিপ্লোমা অ্যাডমিশন কোর্সের কোনো বিকল্প নেই। তো তোমরা যদি পাপেল এডুকেয়ারে ডিপ্লোমা অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চাও, তাহলে তোমরা ভিডিওর দেওয়া নিচে যে ডেসক্রিপশন বক্সটা আছে সেখানে একটা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, সেখানে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা হচ্ছে পাপেল এডুকেয়ার ফেসবুক পেজে হচ্ছে মেসেজ দিয়ে তোমার হচ্ছে বিস্তারিত তথ্য বা হচ্ছে ভর্তি হতে কি কি লাগবে এই বিষয়গুলো তোমরা জেনে নিতে পারো। তো অবশ্যই নোটিশ প্রকাশিত হলে আমাদের চ্যানেলে হচ্ছে ভিডিও নিয়ে আসবো। তো সেই পর্যন্ত তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ।